সুপ্রভাত সকলকে, আশা করি সকলেই ভালো আছো। আজকে বারান্দায় এসেছি গাছগুলো দেখতে। গতকাল আসা হয়নি, তা দেখো গাছগুলোর ফুলগুলো সব এবার আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। গরম পড়ছে না, এবার তো শুকাবে, কিছু করার নেই। তবুও যেটুকু মানে এত দেরিতে লাগানোর পরও যে ফুল দিয়েছে এটাই অনেক। আর এই গাছটা তো মানে সব থেকে ভালো হয়েছে। এই গাছটা অতটা ভালো হয়নি, এটা 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 এইগুলো খুব ভালো হয়েছে। আর জেড প্ল্যান্টের ছোটো ছোটো পাতাও বেরোচ্ছে উপর থেকে। ওটা তো প্রচুর রোদ্দুর লাগে, তো বেশিরভাগটা এখানেই রাখি রোদ্দুর দেওয়ার জন্য। আর আমার গোলাপ গাছে কত গ্যাছ বেরোচ্ছে বিভিন্ন জায়গা থেকে, এই যে। আর এই গোলাপ গাছটা সেই পেয়েছিলাম, বিয়ে বাড়ি গেছিলাম, সেখান থেকে রিটার্ন গিফট হিসেবে আমার স্টুডেন্টের কাকার বিয়েতে। তো এইখান থেকে বিভিন্ন ধরনের গ্যাছ বেরোচ্ছে। যদি সম্ভব হয় একটু বড় টব আর কি চেঞ্জ করে দেবো, বড় টবে রাখবো। গোলাপ গাছ বড় টবেই ভালো হয়। আর আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে সূর্যের তাপটা অতটা নেই, কিন্তু হাওয়া দিচ্ছে বেশ ভালো, সুন্দর সুন্দর। তো দুদিন আগে নাকি খুব বৃষ্টি হয়েছে ওই দিকটা, আমাদের এই পোর্শনটাতে আর বৃষ্টি হয়নি। আর জানি না কবে বৃষ্টি হবে। বৃষ্টি হলে একটু যদি ঝড় না হয়, যদি একটু বৃষ্টি হয়, তাহলে গাছে যে আমগুলো রয়েছে সে আমগুলোর মানে বোটগুলো শক্ত হবে, এইটুকু জানি। জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, মানে মা ঠাকুমার মুখেই শুনলাম। তো যাই, কাজে যাই। রান্নার মধ্যে করেছি হচ্ছে টক ডাল আর ভাত, এই করেছি আপাতত। আর দেখি পরে কি করা যায়। আর আমি চা নিয়ে চলে যাচ্ছি নিচে চা খেতে। জলখাবারের মধ্যে বানাচ্ছে হচ্ছে ম্যাগি আর ডিম সিদ্ধ, আর হবে হচ্ছে ডিমের ঝোল। এই থাকবে আজকের দুপুরবেলাকার, মানে সকালবেলাকার খাবার ম্যাগি, আর দুপুরবেলাকার হচ্ছে ডিমের ঝোল, এই থাকবে। আর শান অলরেডি ম্যাগি খাচ্ছে, ও তো উইদাউট ডিম পেঁয়াজ ছাড়া খায়, তোকে করে দিয়েছি। রণিত্র খাওয়া হয়ে গেছে, ভোলা এখন খাচ্ছে ওখানে। এই যে অর্ডারের জিনিস, সারা মাসের জিনিস আমি সব করে খুলে ফেলেছি, এবার তোমাকে দেখাবো। কি কি কিনেছে? এই দুটো নাইকা দিকে এসে, নাইকা দুটো, এটা একটা নাইকা দিকে, এটা একটা নাইকা দিকে। হ্যাঁ, আর শ্যাম্পুগুলো খুব অফারে পেয়েছি পার্পল থেকে। এইটা শ্যাম্পু, কন্ডিশনার, শ্যাম্পু। আচ্ছা, আর এটা হচ্ছে আমার লিপ বাম। মা আমাকে আবার বলবে যে আমি এত লিপ বাম কিনি কেন, বিকজ আমার লিপ বাম খুব ভালো লাগে। আর একটা জিনিস কি, সবাইকে তো বলিনি, আমাকে 3টে গিফট দিয়েছে ওরা। আর অফারগুলো সত্যি এমনি কসমেটিক্সের দোকানে মনে হয় অতটা কম দাম দেবে না। একটা 500 টাকা দাম, সেটা কত টাকা, কত কমে 300 টাকায় পেয়ে গেছে, 299-এ পেয়ে গেছে, মানে 200 টাকা ছাড়। কে দেবে? রূপশ্রীও দেয় না। একটু বড় সাইজ কিনতে হবে, এটাই আর কি। এটা বড়ই, মানে আমি যেটা কিনি ওর থেকে বড়। আরটা হচ্ছে 1 লিটার, 1 লিটারটাও দামটা কম। হ্যাঁ, তার থেকে মানে থেকেই কেনা ভালো। আর আমাদের এখানে না অনেক কসমেটিক্সের দোকানে শ্যাম্পু বার করে না। হ্যাঁ, এই যে পারফিউম কোথায় দেখি এতটা বার করে, এটা দেখো ফুল পুরো। আর এটা পুরো সিল প্যাকেজ। কি কি কিনেছে? এই দুটো নাইকা দিকে এসে, নাইকা দুটো, এটা একটা নাইকা দিকে, এটা একটা নাইকা দিকে। হ্যাঁ, আর শ্যাম্পুগুলো খুব অফারে পেয়েছি পার্পল থেকে। এইটা শ্যাম্পু, কন্ডিশনার, শ্যাম্পু। আচ্ছা, আর এটা হচ্ছে আমার লিপ বাম। মা আমাকে আবার বলবে যে আমি এত লিপ বাম কিনি কেন, বিকজ আমার লিপ বাম খুব ভালো লাগে। আর একটা জিনিস কি, সবাইকে তো বলিনি, আমাকে 3টে গিফট দিয়েছে ওরা। আর অফারগুলো সত্যি এমনি কসমেটিক্সের দোকানে মনে হয় অতটা কম দাম দেবে না। একটা 500 টাকা দাম, সেটা কত টাকা, কত কমে 300 টাকায় পেয়ে গেছে, 299-এ পেয়ে গেছে, মানে 200 টাকা ছাড়। কে দেবে? রূপশ্রীও দেয় না। একটু বড় সাইজ কিনতে হবে, এটাই আর কি। এটা বড়ই, মানে আমি যেটা কিনি ওর থেকে বড়। আরটা হচ্ছে 1 লিটার, 1 লিটারটাও দামটা কম। হ্যাঁ, তার থেকে মানে থেকেই কেনা ভালো। আর আমাদের এখানে না অনেক কসমেটিক্সের দোকানে শ্যাম্পু বার করে না। হ্যাঁ, এই যে পারফিউম কোথায় দেখি এতটা বার করে, এটা দেখো ফুল পুরো। চলে এসছি। তুমি রোগা হয়ে যাচ্ছ সকলে বলছে, আর হ্যাঁ সত্যিও রোগা হয়ে যাচ্ছে। রোগা হওয়ার একটি অর্থ হচ্ছে, সেটা হচ্ছে ইনি লম্বা হয়েছেন। এনার ওয়েটটা ঠিকই আছে, ওয়েট মাপা হয়েছিল, ওয়েট মানে যেটা হওয়া দরকার তার থেকে একটু বেশি আছে, কিন্তু মহারাজ লম্বা হচ্ছেন বলে ওই জন্য রোগা রোগা লাগছে। এটা আমারও খুব দুঃখ যে কেন রোগা হয়ে যাচ্ছে। তো তোমরাও একজন কমেন্ট করে বলেছো যে রণিদিত্যকে বেশি চটকাতে না। বেশি চটকানো হয় না বাবা, ও যা কামড়ায়, চটকানোর উপায় নেই। বরঞ্চ রনিকে চটকাতাম, একে চটকানো যায় না। একে চটকালে ও চটকে দেবে সবাইকে। এই যে সব বাক্সগুলো সব জড়ো হচ্ছে, আর ঢুকবে না রে, আর ঢুকবে না। ওই উপরে তোল, ওই জায়গা আছে, হয়ে যাবে। ওই যে রণিদিত্য শুরু হয়ে গেছে। এই এটা তোর জিনিস নয়, চলে আয়। দিদি কোলে নিয়ে নিয়েছে, এতক্ষণ শুয়েই ছিল,
ঢ্যাপস দি গ্রেট। এখন যা ওকে ডাকিনি, ঘুমাচ্ছি। এই। উঠছে কেন? এবার ওকে খাওয়াতে আস্তে। হবে, খাওয়ার সময় হয়ে গেছে। ওই যে কামড়া কামড়ি, ওকে কে চটকাবে? এই তুই যা, যা 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 ওকে যা। কে চটকাবে? চলে যা। চটকানোর উপায় আছে ও নাকি? আবার এখন এখান থেকে আমি ওকে নামালাম কেন? ও তো এখান থেকে লাফ মারতে পারে। হ্যাঁ, সবই পারে ও এখন। তো যাই, আমি আমার কাজে যাই। ওই দা। তো এখন বাজে হচ্ছে প্রায় 1:30, আর আমি আর সানা যাচ্ছি হচ্ছে শ্রেয়াকে দেখতে। শ্রেয়া চলে এসছে বাড়িতে, তো ওই জন্য যাচ্ছি, কারণ কাজকর্ম করে করে সময় হয় এই এখন। তো একটুখানি দেখেই চলে আসবো। ও চলে এসছে, ওরও মনটা একটু ভালো লাগবে। এবার টোটো পাওয়াটাই মুশকিল। তো প্রায় চলে এসছি শ্রেয়াদের বাড়ির কাছাকাছি। তো ওর জন্য অল্প একটুখানি ফলের দোকান সব বন্ধ। তোমাদের কৌশিকদা বললো যে তালডাঙায় পাওয়া যায়, ছাতার মতো কিছুই পাওয়া যায় না এখানে। আমাদের স্টেশনে কি সারাদিন খোলা থাকে, এখানে দেখছি সব বন্ধ। তো যার হাতের কাছে পেয়েছি তাই নিয়ে, ও তো বেচারা কিছু খাওয়ার উপায় নেই। তো ওই একটু কলা, তরমুজ এইগুলোই নিলাম, একটু খেজুর, আর কোনো ফলই পেলাম না ভালো। তো যাচ্ছি, পরে একদিন এসে ও মানে একটু খাওয়াটা শুরু করুক, তারপরে দেখা যাবে। আর কালকে ওর আবার জন্মদিন, বেচারি জন্মদিনটা ম্যাসাকার হলো। তো দেখা হয়ে গেছে, শ্রেয়াকে ভালো আছে। কোনো ভিডিও করিনি যেহেতু অসুস্থ, ওটা বাজে লাগে দেখতে। ও সুস্থ হোক, তারপরে একদিন তোমাদেরকে দেখাবো। এমনি ভালো আছে, ওষুধটা চলছে, আর সিদ্ধ ভাত খেতে বলেছে ডাক্তার। আর কাল পরশু থেকে একটু একটু স্টু এটা ওটা দিতে বলেছে, চিকেন। আর ফলও খাচ্ছে না, যাক পরে খাবে, ফ্রিজে রেখে দেবে। মোটামুটি ভালো আছে, উঠেও বসতে কষ্ট হচ্ছে, মাথা যন্ত্রণা করছে। যাই হোক, ইঞ্জেকশনটার জন্য যাক ভালো হয়ে যাক, সুস্থ হয়ে যাক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। এবার বাড়ি যাচ্ছি। একজন বসে বসে চেবাচ্ছে, আর এনার দিদিকে দেখো, সবাই ভয় পেয়ে যাবে। বড় হয়ে গেছে, কি ওই যে কি সব ফেস মাস্ক কি সব ফ্রি পেয়েছে, ওই আর কি, যাই হোক শীত মাস্ক সেটা মুখে দিয়ে বসে রয়েছে। চার করে সব কালো যা লাগছে না, পুরো ভূত। বাবা খুব হাসছে। তোমাদের কৌশিকটা যা হাসছে না, শুয়ে শুয়ে টিভি দেখছে আর হাসছে। ঠিক আছে ঠিক আছে, তুমিও করেছিলে, ভুলে যাও। ভূত, তোমারটা পুরো কালো ছিল, আমারটা সাদা। ভূত। তো এখন বাজে হচ্ছে প্রায় 6:30, বাজেনি, আর একটু দেরি হয়ে গেছে। ওকে নিয়ে যাচ্ছে, এই যে গিটার নিয়ে যাচ্ছে সে গিটারের টিচারের কাছে। তার যে প্রথম ওর ক্লাস, প্রথম আমি যে মানে দিয়ে আসবো, নিয়ে আসবো। আজ থেকে আবার একটা নতুন ডিউটি শুরু হয়ে গেল আমার। আজকে প্রথম ক্লাস, আমারই তো দায়িত্ব ওকে নিয়ে যাওয়া, দিয়ে আসা। আজকে ওর সম্পূর্ণ ইচ্ছা। দেখা যাক কতটা শিখতে পারি। না শিখবে, বাড়িতে বসে না, বাড়িতে আমি এমনি বাজাচ্ছিলাম। হ্যাঁ। তো যাই হোক, যেরকমই পারি টিউন তো টিউনিং শিখে গেছি করা, হ্যাঁ। ওই অ্যাপ দিয়ে। ঠিক আছে, আর বন্ধুরা হেল্প করেছে যে এই অ্যাপটা ডাউনলোড করে, এটা খুব ভালো। ওর বন্ধুগুলো খুব ভালো, বন্ধুগুলো খুব হেল্প করে। ও সত্যি তাই দেখলাম যে টিউন হেভি খুব ইজিলি সে করা যাচ্ছে। তো যাই, দেখা যাক কেমন শেখে। এসছি আবার সেই মিউজিক হাটে ওর সানার খাতা কিনতে। এই যে খাতা কেনা হয়ে গেছে, এই যে খাতা, এই পয়সাটা নে দাদার কাছ থেকে। হয়ে গেছে ওর খাতা কেনা, এবার টিচারের কাছে যাচ্ছে ও। এসছিলাম সানাকে নিয়ে একা, এই যে বাবাও চলে এসছে, আমি বসেই ছিলাম, এইমাত্র হলো ওর শেখা, আর কৌশিকও চলে এসছে নিতে আমাদের। তো আমরা সেই কেপিএস মলের এখানে দেখা যায়। হ্যাঁ, ওইদিকে জায়গা আছে। কি খাবি খা, খেতে এসছে সানা, ওই যে খাবার খাওয়া। যাও তোমরা, আমি নিচে দাঁড়াচ্ছি। আমাকে এইখান থেকে একটা চুড়িদার কিনে দেবে বলছে, এক্ষুনি কি গো কিনে দেবে তো? আমার নাম হচ্ছে পয়সা এই মাত্র বললো, এই বলেছি, আমি বলেছি এই মাত্র চুড়িদারের কথা বললো না, কি বলে যাও তুমি যাও গিয়ে কিনে। তুমি কেন তোমার পয়সাটা সব নিয়ে যাও। মানে কিনে দেবে না, কোনোদিন দেয় না। ডাইরেক্টই বলছি দেবো না। কিপটে, তাহলে কিপটে কে, আমি না ও? আমরা উপরে যাচ্ছি, ওই যে কার্ড আছে, কার্ডে পয়সা আছে অনেক দিন ধরে, এবার ল্যাপস হয়ে যাবে। ল্যাপস হয়ে গেছে। ল্যাপস না, 1 বছর সময় থাকে। 365 দিন ওইটাকে খেতে এসছে, টাকা জমা থাকে, তো সে খেয়েছিলাম, টাকাটা ফেরত হয় না, কার্ডের মধ্যে জমা থাকে, তো সেই কারণের জন্য আজকে এই রাহিসটা ওই শ্রীরামপুরে যে মলটা হয়েছে বিশাল বড়, জিজ্ঞেস করবি তো এখানে অনলাইনে টিকিট কবে দেবে? ওই যে এখনই কেটে নাও। ধুরন্ধর 2 দেখবে বলে পাগল হয়ে যাচ্ছে।
হ্যাঁ, 19 তারিখ ফার্স্ট ডে 500। তোর জন্য বসে আছে ফার্স্ট ডে 500 কেন? টিকিট পাবি না? কে বলেছে? অনলাইনে কাটবো তো 18 তারিখ তো টিকিট দেবে বলছে, আমি জিজ্ঞেস করো। ঠিক। যাচ্ছি আমাদের নির্দিষ্ট জায়গায় যেখানটাতে আমরা বসি। এই যে বসেও পড়েছে তোমাদের কৌশিক দাস, সানা, আর ওই কাজটাতে নিজেদের মুখ দেখে দেখে হাসছে। আমি একা বসে আছি আর তোমাদের কৌশিক দাস, সানা গেছে ওইদিকে খাবার দেখতে। সানা বার্গার খাবে, আবার দই বড়া খাওয়া হয়ে গেছে, বার্গার খাবে, ওই কারণের জন্য গেছে ওই দিকটা। আর এখানে ছুট্টি করে বসে বসে চারদিকটা দেখছি। এই জায়গাটা বেশ ভালো লাগে, বিশেষ করে দিনের বেলা পুরোটা দেখা যায় তো অনেকটা উঁচু। এবারে তো রাত্রিবেলা কিছুই দেখতে পাচ্ছি না এই কাজটার জন্য। এবার এই জায়গাটা ফাঁকায় রয়েছে, বেশ ভালো। বাড়ি চলে যাবো এবার, হয়ে গেছে খাওয়া দাওয়া। দই বড়াটা দারুণ বল সানা তো। আমাদের ঘড়ির মোড়ে এখানে দামটা বেশি, খুব গায়ে লাগে, কিন্তু খেতে ভালো। কিন্তু সস্তায় পুষ্টিকর খাদ্যটাই মানে বন্ধ হয়ে গেছে আমাদের ঘড়ির মোড়ে। গুপ্তাজ সে আর দোকান নেই, ওই জন্য এই অনেক দিন খায় না ও। অনেক দিন ধরে বলছে দই বড়া খাবো, দই বড়া খাবো, ওই জন্য নিয়ে আসলাম। এবার বাড়ি চলে যাবো, গিয়ে রান্না বান্না আছে আবার। তো চলে এসেছি বাড়িতে, আর এই দেখো কি নিয়ে এসেছি সঙ্গে করে দেখাচ্ছি। এই দেখো মাছ নিয়ে এসেছি। তো দাঁড়িয়েছিলাম একটু খাদিনা মোড়ে, ওখান থেকে অনেকদিন মাছ কেনা হয় না, তো মাছ তো নেই বলতে গেলে, 4 পিস মাছ পড়ে রয়েছে অ্যাকোরিয়ামে, তো আরও 5খানা আমি কিনে নিয়ে এলাম। আর বাইরেটা কি সুন্দর যে হাওয়া দিচ্ছে, কি বলবো, যেন মনে হচ্ছে সেই দীঘা মন্দারমণির মতো হাওয়া। আর এই যে মাছগুলো, তো এগুলো ঢেলে দেবো এবারে। আর গোলফিশ রাখা তো ভুলেই গেছি, কারণ এই ছোটো ছোটো পুটকুলিগুলো গোলফিশগুলোকে মেরে ফেলছে। ভাবা যায় এই তো এদের কি শক্তি শরীরে, ভগবান জানে। আর তার সঙ্গে একটা মলি নিয়েছি, মলি নাকি এদের সঙ্গে থাকতে পারে। যাই হোক, এক্ষুনি রান্না করব। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো এবার রান্না করতে চাই, আবার কালকে দেখা হচ্ছে।